আজকে নতুন একটা জিনিস দিয়ে সবজিটা রান্না করেছিলাম, দেখতেও যেমন লোভনীয় হয়েছিল, খেতেও অনেক মজাদার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে। তো ইদানিং তো ভিডিওতে হচ্ছে ভিউজ কম, তার উপর হচ্ছে ফলোয়ার্স বাড়তেছে না, কেন জানি দিন দিন ফলোয়ার্স কমে যাচ্ছে, জানি না। যদি হচ্ছে আমি ফেস দেখিয়ে ভিডিওগুলো করতাম হয়তো বা আমার ফলোয়ার্সগুলো দিন দিন বাড়তো। ইদানিং হচ্ছে মানে অনেকে আনফলো করে দিচ্ছে, হয়তো বা আমার ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে না বা ভিডিও ভালো হচ্ছে না, নতুবা আমার ভয়েস দেওয়া ভালো হচ্ছে না। কি আর করা, না হচ্ছে ফেসবুক মামা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, এটাও হতে পারে। যাই হোক, যেহেতু নতুন এই প্ল্যাটফর্মে আসছি, আসলে কিছুই বুঝতেছি না। যত দিন যাচ্ছে তত এক একটা অভিজ্ঞতা হচ্ছে, এক এক দিনের এক এক রকম অভিজ্ঞতা। তো যাই হোক, ধৈর্য সহকারে কাজ করে যাব ইনশাল্লাহ। দেখি ভাগ্যে কী আছে, একদিন সফলতা হয়তো বা আসবে। সেদিন পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন এই কামনায়। তো এদিক দিয়ে হচ্ছে তো সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি, আর মাছের মাথা হচ্ছে নিয়েছি আজকে রান্না করার জন্য। তো ওগুলো হচ্ছে লবণ হলুদ মাখিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি, সঙ্গে হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ওটা হচ্ছে রেখে দিলাম। এরপরে হচ্ছে একটা কড়াইয়ে তেল দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে ওখানে হচ্ছে সবগুলো মশলা দিয়েছি। মশলার মধ্যে হচ্ছে সরিষা বাটা, মরিচ বাটা, লবণ, হলুদ, আর তার সঙ্গে হচ্ছে একটু এই যে আমার নতুন যে আইটেমটা বললাম সেটা হচ্ছে আমার এই বাদাম বাটাটা। বাদাম হচ্ছে বাটা দিয়ে সবজি রান্না খেতে নাকি অনেক ভালো লাগে, আমার শাশুড়ি আম্মাও বললো। এর আগেও নাকি ওনারা হচ্ছে করে খেয়েছে। তো আজকে হচ্ছে একটু হালিমাসিকে বললাম বেটে দেওয়ার জন্য, যদিও হচ্ছে মানে শুরুতেই দিতে পারিনি, বাট মানে বাটতে একটু সময় লেগেছে, পরে অবশ্যই এটা দিয়ে দিলাম। তো মশলাগুলো কষিয়ে হচ্ছে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। সবজিগুলো হচ্ছে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে দেন আমি টমেটোগুলো দিয়েছি, কারণ টমেটোগুলো আগে দিলে কিন্তু হচ্ছে গলে যায়, ভালো লাগে না। আস্তে আস্তে টমেটোটা খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। আর এখানে সবজির মধ্যে ছিল মূলা, বেগুন, আলু, পটল, আর তার সঙ্গে হচ্ছে টমেটো, আর তার সঙ্গে হচ্ছে মজাদার আজকে হচ্ছে আমার সরিষা বাটা আর বাদাম বাটা। তো কালারটা এত সুন্দর মাশাল্লাহ আসছে, দেখি তো আমার অনেক লোভ লাগতেছিল, মানে এত সুন্দর ফ্লেভারও বের হচ্ছিল, ভালো লাগতেছিল আর কি দেখতে। কালারটা দেখেন, আপনাদের কাছে কেমন লাগলো আমার কালারটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। তো এরপরে হচ্ছে ভালোভাবে সবজিটা কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে আমি যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, ঝোলের পানিটা দেওয়ার পরে হচ্ছে আমার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আর তার সঙ্গে হচ্ছে মাছের অবশ্য কিছু চর্বি ছিল, সেটাও কিন্তু আমি তেলে ভেজে দিয়েছি, এটা অবশ্য শুরুতে বলা হয়নি, যাই হোক এখন বলে দিলাম। আর এদিক দিয়ে তো রান্নাবান্না শেষ করে শেষের দিকে অবশ্যই একটু জিরার গুঁড়ো, একটু পাঁচ মশলার গুঁড়ো আমি দিয়ে নামিয়ে ফেললাম। নামার পরে তো বাইরে চলে আসলাম। বাইরের পরিবেশটা দেখে, বাইরেও কিন্তু আমার রান্নাবান্নার পাশে অনেক কাজ থাকে। যাই হোক, কাজের জন্য আমাদের আর এক তো ভাবি আসছে, তো ওনাকে হচ্ছে আমি তো কাপড় ধোয়ার কাজে লাগিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কাপড় ভিজিয়ে রেখে উনি আবার গেল হচ্ছে তো আমাদের শোলাগুলো যেগুলো শুকিয়ে রাখা হয়েছিল ওগুলো আজকে পুড়িয়ে আর কি বাকিগুলো রেখে দেবে। তো এরপরে হচ্ছে আমি হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিলাম আজকে চিড়া। আর তারপর হচ্ছে মাগরিবের সময় আমার ছেলে মামার সঙ্গে বসে নামাজ পড়েও দাদু ভাইয়ের জন্য অনেক দোয়া করলো। আজকে আমার শ্বশুর আব্বার ছিল, বছরকে সবাই একটু আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করে দেবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত।